মহালয়া মানে আমরা এই আকাশবাণীকেই জানি। আকাশবাণী থেকেই প্রথম প্রচারিত হয়েছিল মহালয়া, এবং সেই মহালয়া আজ এতটাই জনপ্রিয় যে এটি না হলে আমাদের দুর্গাপূজা মোটেও শুরু হয় না। তো আজকের সকালে তর্পণ দিয়েই শুরু হয় আমাদের পবিত্র নবরাত্রির উৎসব। পিতৃপুরুষের জন্য আজকেই জলদানের প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা বাবুঘাটের দিকে যাচ্ছি। এখানে বাবুঘাট, তা একই সঙ্গে পলাশিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে। পলাশিতেও সমানভাবে জলদান হয়েছে, তর্পণ হয়েছে, বস্ত্রদান চলছে। দেখুন, ভোলানাথেরও দরকার নতুন বস্ত্র পুজোয় পরার জন্য, তিনিও নিয়ে নিলেন একটি। তো চলুন আমরা এখন যাই। কলা রেডি, পিন্ডিও রেডি, দেখতেই পাচ্ছেন ব্যবসা সাজানো গোছানো রয়েছে। এখানে যে পরিমাণ আওয়াজ হয় সেই আওয়াজে কিছুই শোনা যায় না। আর অতি যত্ন সহকারে আমাদের কুণ্ডগঙ্গায় সমানভাবেই চলছে তর্পণের কাজ। এখানে এক প্রকার মেলাতলা বলতে পারেন। সেই মেলাতলায় কিছুই কানে শুনতে পাওয়া যায় না, বিভৎস আওয়াজ, তার মধ্যেই চলছে কোনোরকম গোজামিলের কাজ। তবে এবছর দেখলাম ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি তর্পণ করার ক্ষেত্রে। ছেলেদের থেকে মেয়েরাই খুব বেশি সংখ্যক তর্পণ করছে। যদিও এটি কুণ্ডগঙ্গার চিত্র, আপনি কুণ্ডগঙ্গার তর্পণ দেখতে পাচ্ছেন। ফিরে এলাম বাবুঘাটে। দেখুন, সমানভাবে মেয়েরাও তর্পণে এবছর অংশগ্রহণ করেছে, সেটা দেখা গেল বাবুঘাটে। দুটি অনুষ্ঠানই সমানভাবে তুলে ধরলাম। তবে একটা মজার জিনিস, আজকে এই বাবুঘাটের রাস্তায় যত পরিমাণ ভিখিরি দেখতে পাবেন, তাদের মধ্যে অন্তত 90% মানুষই বিধর্মীয়, যদিও ধর্মটা আলাদা ব্যাপার। তা গিরিধারী আশ্রমের গুরুদেব এবং গিরিরাজ সেজে বসে আছেন, সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আগামী শারদীয়ের সম্পূর্ণ অনুষ্ঠান সুন্দর হোক। মা দুর্গার কৃপায় সকল কিছুই মঙ্গলময় হোক, এই আশীর্বাদ নিয়ে, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমাদের দেবী পক্ষের প্রথম দিনের অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আসছি আমরা পুজোর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, তার সাথে মা দুর্গার বিভিন্ন স্থানে কুমারটুলি থেকে সেগুলো সম্প্রচার করব আপনাদের সামনে। বিভিন্ন মন্দিরের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো চললাম।